হরে কৃষ্ণা। তো আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে হু ইজ কৃষ্ণা অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ কৃষ্ণা অ্যান্ড why many peoples are attracted to this Krishna God. Why? কেন তার দিকে বেশি পরিমাণে আকর্ষিত হয়? কে শ্রীকৃষ্ণকে? নারায়ণের অবতার, বিষ্ণুর অবতার, নাকি দেবকী পুত্র? হু ইজ দিস? শাস্ত্র কি বলছে সেটা দেখা যাক। শাস্ত্র বলছে, ব্রহ্ম সংহিতায় বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। অর্থাৎ ব্রহ্ম সংহিতায় ব্রহ্মদেব বলছে প্রায় কোটি বছর ধরে সে তপস্যা করেছিল, এই তপস্যার ফলস্বরূপ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছে পরম ঈশ্বর, তার থেকে উঁচু কেউ নাই, মানে তার থেকে বড় আর কেউ নাই। ঈশ্বর পরম কৃষ্ণ অর্থাৎ ঈশ্বরই হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কোনো অবতার নন, সে হচ্ছে অবতারী, অর্থাৎ সে নারায়ণের অবতার নন, বরং নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার, শ্রী বিষ্ণু হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। শ্রীকৃষ্ণের আর একটা রূপ হচ্ছে বিষ্ণু, শ্রীকৃষ্ণের আর একটা রূপ হচ্ছে নারায়ণ, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, এটা আর একটা রূপ। দ্বিভুজধারী, বাঁশি নিয়ে থাকে, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের আসল রূপ, যে পৃথিবীতে দাপর যুগে জন্ম নিয়েছিল। এবার এই শ্রীকৃষ্ণ যে এতটাই সর্বাকর্ষক, যার জন্য নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ খুবই আকর্ষিত, মানে এক মহান ভগবান যাকে বলে, ভগবানেরও ভগবান, অবতারেরও অবতারী, অবতার নন কিন্তু অবতারেরও অবতারী, মানে সবার বড় আর কি। এবং সমস্ত কারণের পরম কারণ হচ্ছে সে স্বয়ং শ্রীকৃষ্ণ, সমস্ত কারণের পরম কারণ, সর্ব কারণে কারণম, সমস্ত কারণে পরম কারণ, অনাদিরাদি গোবিন্দ, সে গোবিন্দ, সে আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ওগুলাকে তৃপ্তি দেয় কে? গোবিন্দ দেয়, এই জন্য নাম হচ্ছে গোবিন্দ। এখন সে কোথায় আছে? গোলক ধামে আছে, গোলক বৃন্দাবন, গোলক, সেই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামের উপরে গোলক বৃন্দাবন। বিষ্ণুকে তাহলে এবার দেখো, একটা মানুষ সে বাড়িতে থাকে, কাজের সময় সে অফিসে যায়, এবার কাজের সময় যখন অফিসে যায়, অফিসে ড্রেস ট্রেস পরে নেয় এবং সে কাজ করতে শুরু করে, তখন সে কিন্তু আর বাড়ির মুডে থাকে না, তখন সে আলাদা একটা মুডে চলে আসে। বাড়িতে যখন থাকে তখন সিম্পল মুডে থাকে। এরকমই হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আর একটা রূপ যখন বিষ্ণু এই পৃথিবীর এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনের ভার যখন নিজের উপর নেয়, তখন কিন্তু মানে ভার যখন নেয়, তখন সে বিষ্ণুর অবতার হয়ে বৈকুণ্ঠ ধামে থেকে এই সৃষ্টি রচনা করে। তখন সে কিন্তু শ্রীকৃষ্ণ নয়, শ্রী বিষ্ণু, কিন্তু একজনই সব। বাট কৃষ্ণ বৈ পরমং দৈবং, শ্রীকৃষ্ণই হচ্ছে পরম দেব, দেবাদিদেব, স্বয়ং মহাদেব, অর্থাৎ শিব ঠাকুর, সেও শ্রীকৃষ্ণের এর ললাট থেকে তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণের অবতার নারায়ণ, নারায়ণের ললাট থেকে তৈরি হয়েছে শিব ঠাকুর। এবার শ্রীকৃষ্ণ তো জানলাম, মহাবিষ্ণু তাহলে কে? মহাবিষ্ণু হচ্ছে সেই যে, মানে কি বলবো, সবার বড়, কিন্তু শ্রীকৃষ্ণের থেকে বড় না, শ্রীকৃষ্ণের একটা অংশ হচ্ছে মহাবিষ্ণু। ওই মহাবিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, নিজের গা থেকে, শ্বাস থেকে, আবার গায়ের রন্ধ্র থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এবং ওই ব্রহ্মাণ্ড, এক একটা ব্রহ্মাণ্ড, প্রচুর ব্রহ্মাণ্ড, হাজার হাজার ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে ওর গা থেকে, শ্বাস থেকে। একটা শ্বাস ছাড়ছে তো ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, শ্বাস যখন নিয়ে নিচ্ছে ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়ে যাচ্ছে। এবারে ব্রহ্মাণ্ড, এক একটা ব্রহ্মাণ্ড, গোল গোল ব্রহ্মাণ্ডের ভিতরে শ্রী মহাবিষ্ণু নিজেকে আর একটা রূপে রূপান্তরিত করছে, যার নাম হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু তার ভেতরে, অর্থাৎ এক একটা ব্রহ্মাণ্ড, অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ডের ভেতরে প্রত্যেকটিতে আছে গর্ভদক্ষায় বিষ্ণু। সে কিনা ব্রহ্মাণ্ডের প্রায় অর্ধেকটাকে নিজের ঘামের মাধ্যমে ভরিয়ে দিয়েছে, গর্ভদক্ষ সাগর যাকে বলে। গর্ভদক্ষ সাগরে সে শয়ন করে আছে। এবার গর্ভদক্ষ সাগরে শয়ন করে
একটা নাভি থেকে তৈরি হয়েছে নাভি থেকে উপরে তৈরি হয়েছে পদ্ম, পদ্মই বোধহয়, পদ্ম থেকে তৈরি হয়েছে শ্রী ব্রহ্মাদেব। এবার এই যে পদ্মর যে ইয়েটা চলে গেছে, মানে কি বলবো, মানে পদ্মর বৃত্তিটা চলে গেছে লম্বা করে নাভি থেকে ব্রহ্মদেব পর্যন্ত। ওখানে তৈরি হয়েছে অনেকগুলো ভূলোক, স্বর্গলোক, মর্তলোক, পাতাল লোক। এইভাবে একদম উপরে যেখানে ব্রহ্মদেব বসে আছে সেখানে আছে ব্রহ্মলোক। ব্রহ্মলোককে আরেকটা কথা বলে সত্যলোক। এছাড়াও যে কতগুলো লোক আছে সেটা হচ্ছে সবার উপরে সত্যলোক, তারপরে তপলোক, তারপরে মহরলোক, জনলোক, স্বর্গলোক, ভূবরলোক। এবার এই মহরলোক আর স্বর্গলোক এর মাঝখানে আছে হচ্ছে ধ্রুবলোক। ধ্রুবলোকে আর একটা বৈকুণ্ঠ আছে। ধ্রুবলোকে একটা নতুন মানে একটা বৈকুণ্ঠ আছে ওখানে। ওখানে ক্ষীরদাক্ষায় বিষ্ণু অবস্থান করেন, আর ওখানে ধ্রুব যে আছে সে ওখানে নিবাস করে, ওই ধ্রুবলোক, কিন্তু ওটা কাউন্ট হয় না। তারপরে মানে স্বর্গলোক আর মহরলোক, স্বর্গলোক মহরলোক এর মাঝখানে আছে ধ্রুবলোক। এবার স্বর্গলোক, তারপরে ভূবরলোক, তারপরে ভূলোক, তারপরে তারপরে অতল বিতল সতল, অতল বিতল সতল তলাতল মহাতল রসাতল পাতাল, আর সবার শেষে পাতাল আছে। পাতালের নিচে আছে স্বয়ং গর্ভদক্ষায় বিষ্ণু, বিরাট বড়, আর ওই জায়গাটার নামকে বলে বিষ্ণুলোক। বৈকুণ্ঠ লোক, বিষ্ণুলোক আলাদা। আর যে মহাবিষ্ণু ওকে বলে কারণ্যদক্ষায় বিষ্ণু, যেখান থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, রচনা রচয়িতা। আর ওই মহাবিষ্ণু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের একটা অংশ মাত্র, সাংশ প্রকাশ যাকে বলে, স্বয়ং শ্রীকৃষ্ণের একটা অংশ হচ্ছে। এবার ব্রহ্মদেব থেকে তারপরে রুদ্র অবতার আসছে, রুদ্র শিব ঠাকুর, 11 রুদ্র। তারপরে ব্রহ্মদেব থেকে মনু আসছে, ব্রহ্মদেব থেকে ভৃগু ঋষি ইত্যাদি প্রচুর ঋষিগণ আসছে। তো এইভাবে সৃষ্টি রচনা হচ্ছে, মানে সৃষ্টি কি করে রচনা হচ্ছে। তারপরে হচ্ছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোক কোথায় আছে? বৈকুণ্ঠ লোক থেকে শুরু হচ্ছে চিদাকাশের শুরু, মানে কি বলবো, একটা ব্রহ্মাণ্ড, তার বাইরে আছে চিদাকাশ। চিদাকাশে আছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোক, তার উপরে আছে হচ্ছে বৈকুণ্ঠ লোক, তার উপরে আছে সাকেত ধাম। সাকেত ধাম যাকে বলে, সাকেত ধামের উপরে আছে মথুরা, না সাকেত ধামে আছে, সাকেত ধামের উপরে আছে হচ্ছে জগন্নাথ পুরী, জগন্নাথ পুরীর উপরে মথুরা, মথুরার উপরে বৃন্দাবন। আর এই বৃন্দাবন, গোলক বৃন্দাবনেই স্বয়ং পরব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বিরাজ করছে। তাহলে আমাদের এটা জেনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবান আর কেউ নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণ। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরো বিভিন্ন ধরনের ভিডিও দেবো। ঠিক আছে।